শৈলকুপা থানার ওসিকে গলায় গামছা বেঁধে বিতাড়িত করা হবে। গত ৭ জুন শত শত মানুষের উপস্থিতিতে নবনির্বাচিত সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারের সংবর্ধনা অনুষ্ঠানে এমন বক্তব্য দেন ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম। তার একদিন পরই রোববার আওয়ামী লীগ নেতা মোস্তাককে গ্রেফতারের পর থানা থেকে ছিনিয়ে নিতে শৈলকুপা থানায় হামলা করা হয়, ছোড়া হয় ইট পাটকেল। আত্মরক্ষার্থে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। প্রায় আধা ঘন্টা ধরে চলে হামলা পাল্টা হামলা। এতে পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হন, গুলিবিদ্ধ হন ১৫ জন। পৌর মেয়রের এমন উস্কানিমূলক বক্তব্য ও হামলার আগে পৌরসভায় মিটিংয়ে হামলাকারীদের উদ্বুদ্ধ করে বলে মনে করেন স্থানীয়রা। ইট পাটকেল নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে পৌরসভায় জমায়েত করে তারপরে ওইখান থেকে আপনার রিটার্ন এসে থানায় হামলা করেছে। পৌর মেয়র নিজে অর্ডার দিয়েছে আর উপজেলা চেয়ারম্যান। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। যারা এর সাথে জড়িত আমি মনে করি তাদের আইনের আওতায় আনা উচিত। তবে পৌর মেয়রের দাবি, মোস্তাকের গ্রেফতারের সময় জনগণের সামনে মারধর ও মান অপমান করার ক্ষোভ থেকে হামলার ঘটনা ঘটেছে। দল করা শিখিয়ে দেবে, রাজনীতি শিখিয়ে দেবে, আমি যে কয়েকদিন আছি তোদের গ্রুপের রাজনীতি শিখিয়ে দেবো, আমি এই সমস্ত বিস্তৃত ভাষায় বাগবাদী করেছে। এগুলো করার কারণেই ওই এলাকার লোকের মধ্যে একটা হিংস্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আর জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। উপজেলা আওয়ামী লীগ যারা আসলে ঘটনার সাথে জড়িত তাদের বিচার হোক, তদন্ত সাপেক্ষে আমরা এটাই চাই। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে ১১৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করে থানায় মামলা হয়। হামলার পর ২৪ ঘন্টায় গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। সময় সংবাদ, ঝিনাইদহ।